নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সকল ভক্তদের আরও একবার স্বাগত জানাচ্ছি। এখন বাংলায় পৌষ মাস ও ইংরেজির নতুন বর্ষ জানুয়ারি মাস। এই নতুন বৎসরে সবাইয়ের তরফ থেকে মাকে প্রার্থনা জানাই যাতে সবাইয়ের এই বৎসর ভালো কাটুক ও সবাই সুস্থ থাকে। প্রথমেই বলি বন্ধুরা, আমাদের বাঁচার জন্য টাকা পয়সার অত্যন্ত প্রয়োজন। আমাদের জীবন সুখে শান্তিতে, এক কথায় দুধে ভাতে থাকতেই বলুন, ভালোভাবে জীবনযাপন করার কথাই বলুন, তাতেও টাকা পয়সার প্রয়োজন। আমরা সারাদিন পরিশ্রম করে চলেছি, তা চাকুরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, কিন্তু দিনের শেষে টাকা পয়সা পাচ্ছি না, অভাব দেখা দিচ্ছে। এই জন্য বন্ধুরা, আজকের ভিডিওটিতে বলতে চলেছি এই পৌষ মাসে বা জানুয়ারি মাসে কয়েকটি জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসুন, তাতে আপনার অভাব অনটন কমবে ও আয় বাড়বে। বন্ধুরা, দেখে নিই সেই জিনিসগুলো কী কী। প্রথমেই বলি, বছরের প্রথমে পৌষ মাসে বা জানুয়ারি মাসে একটি মঙ্গল মূর্তি গণেশ নিয়ে আসুন। শিব পার্বতীর পুত্র গণেশ হলেন প্রথম পূজারী, যিনি প্রথম পূজা গ্রহণ করেন, তবে সব পূজা আরম্ভ হয়। এই মঙ্গল মূর্তি গণেশ বাড়িতে রাখা খুবই শুভ। এতে আমরা যেমন গণেশজির আশীর্বাদ পাব, তেমনি আমাদের সংসারের লক্ষ্মীর অভাব হবে না, আয় বাড়বে ও বাড়িতে সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। তবে বন্ধুরা, অবশ্যই গণেশ ঠাকুরটি একটি বসা অবস্থায় নিয়ে আসবেন বা গণেশজির একটা ফটো আনতে পারেন বাড়িতে। এই গণেশজির একটা ফটো বা মূর্তি যা ইচ্ছা নিয়ে আসুন প্রথম বৎসরে, তাতে মা লক্ষ্মী খুবই খুশি হবেন। কারণ মা লক্ষ্মীর পাশেই সবসময় গণেশজি বিরাজ করেন এবং ব্যবসার ক্ষেত্রেও সবসময় তিনি থাকেন। সেই জন্য অবশ্যই একটি গণেশজির মূর্তি বা ফটো বাড়িতে নিয়ে আসবেন। দ্বিতীয়ত বলি, আমরা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করার সময় শাঁখ বাজিয়ে থাকি এবং আমাদের প্রতিটি বাড়িতে, হিন্দু পরিবারে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়। এই শাঁখ আমরা প্রতি দেব দেবীর পূজার সময় বাজিয়ে থাকি। সন্ধ্যার সময় তুলসী তলাতেও শাঁখ বাজিয়ে থাকি। শাঁখ বাজালে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয় ও পজিটিভ শক্তি বাড়ে, আর বাড়ির সবাইয়ের শরীর স্বাস্থ্য ভালো থাকে, কারোর অসুখ টক্করে হয় না এবং কালো জাদুর ও প্রভাব পড়ে না। সেই জন্যে খুবই তাড়াতাড়ি এই পৌষ মাসে বা জানুয়ারি মাসে বাড়িতে নিয়ে আসুন একটা শাঁখ। এতে আপনার সারা বছর বাড়িতে পজিটিভ শক্তি বিরাজ করবে, তাতে মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। এর সাথে বলি বন্ধুরা, শ্রীকৃষ্ণ ও নারায়ণও খুশি হবেন। শ্রীকৃষ্ণ মহাভারতে শাঁখ বাজিয়েছিলেন। বাড়িতে শাঁখ থাকলে লক্ষ্মী নারায়ণ যেমন প্রসন্ন হন, তার সঙ্গে প্রসন্ন হন রাধা মাধবও প্রসন্ন হন এবং রাধা মাধবও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেন এবং আমাদের বাড়িতে সবসময় থাকেন এবং এতে লক্ষ্মীর ধন সম্পদের অভাব হয় না, সারা বছর ধন সম্পদ বাড়িতে বজায় থাকে। তৃতীয়ত বলি বন্ধুরা, নারায়ণ যেখানেই সেই স্থানেই মা লক্ষ্মী থাকেন। নারায়ণকে প্রসন্ন করতে পারলেই মা লক্ষ্মী প্রসন্ন হন। আমরা নারায়ণ পূজায় তুলসী পাতার ব্যবহার করে থাকি। তুলসী পাতা দিয়ে পূজা করলে শ্রীকৃষ্ণ ও নারায়ণ দুজনেই খুব খুশি হন, সেই সঙ্গেও মা লক্ষ্মীও প্রসন্ন হন। বাড়িতে নিয়ে আসুন এই জানুয়ারি মাস বা পৌষ মাসে একটি তুলসী গাছ। যাদের বাড়িতে তুলসী গাছ আছে তা তা খুবই ভালো। এই তুলসী গাছ বাড়িতে থাকলে খুবই শুভ বলে মনে করা হয়। এতেও পজিটিভ শক্তি বাড়ে, নেগেটিভ শক্তি দূর হয়, কেউ কালো জাদু করতে পারে না। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং কেউ কখনো অসুস্থ হয় না, অকাল মৃত্যুও হয় না।
মা তুলসীকে নারায়ণের স্ত্রী বলেও গণ্য করা হয়ে থাকে। তাই বাড়িতে একাধিক তুলসী গাছ লাগান এবং কেউ যদি পারেন রাধাকৃষ্ণর মন্দিরের সামনেও তুলসী গাছ গিয়ে লাগাতে পারেন এবং এতে সংসারের খুবই মঙ্গল হয়, সংসারের আয় বৃদ্ধি হয়, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সব সময় সব কিছু, পড়াশোনার ক্ষেত্রেও সব সময় ভালো হয়, অভাব অনটন হয় না এবং সব কিছু নেগেটিভ শক্তি দূর হয়। বন্ধুরা, শত শেষে বলছি, আমাদের সংসারের সবাইকে ভালো থাকতে হলে অবশ্যই আমাদের সন্তানদের কথা ভাবা দরকার, আগেই ভাবতে হয়। আর তাদের জন্যই আমরা উপার্জন করে থাকি। উপার্জন না করলে টাকা পয়সা আসবে না, সুখ ও শান্তি আসবে না। যাতে অর্থকষ্ট দূর হয়, আয় বাড়ে, তার জন্য করতে হবে কি, বাড়িতে একটি অবশ্যই তোতা পাখি নিয়ে আসুন। বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তোতা পাখি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের মধ্যে টিয়া পাখি রাখলে বা পুষলে গৃহে সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঘরে অর্থ কষ্ট দূর করতে তোতা পাখিকে সহায়ক বলে মনে করা হয়। ঘরে টিয়া পাখি রাখলে বা তার ছবি ঝুলিয়ে রাখলে রাহু, কেতু ও শনির কুদৃষ্টি গৃহস্থের উপর পড়ে না। পাখি বাড়িতে থাকলে কারোর অকাল মৃত্যু হয় না। তোতা পাখি পালন করলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়। এর পাশাপাশি পরিবেশে ইতিবাচক ও প্রভাব পড়ে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। বন্ধুরা, একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইকও করবেন, শেয়ারও করবেন। আর অন্য ভিডিওটিতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অন্য এক ভিডিওতে দেখা হবে। নমস্কার, আসছি।